হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রয় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও আজ অনেক ভালো আছি। গাইজ, আজ হচ্ছে সকাল থেকে ওয়েদারটা একদমই খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন রাস্তাতে জল বেঁধে গেছে। এই যে আমরা এখন হচ্ছে গল্লামারিতে দাঁড়িয়ে আছি, আর এখানে হাতি যাচ্ছিল দেখেই আমরা ভাবছিলাম একটু ভিডিও করি। বোনকে বললাম ভিডিও করতে। এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর আমাদের কিছু কেনাকাটা ছিল, যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা লিচু কেনার জন্য দাঁড়িয়েছিলাম, আপনারা অলরেডি দেখেছেন। আর একদম ফার্স্ট টাইমে মানে লিচু উঠলে অনেক ভালো লাগে খেতে। এই যে এখন হচ্ছে আমরা লিচু নিচ্ছিলাম, 100টার মতো লিচু নিয়েছিলাম। এই যে লিচুগুলো মোটামুটি অনেক সুন্দরই ছিল, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়। বেশি পেকে পারিনি এখনও, তারপরও ভালোই লাগছিল দেখতে। এই যে বোন আবার দেখাচ্ছিল বের করে ভালোভাবে, বলছিলাম একটু ভালোভাবে দেখাই। এই যে লিচুগুলা সুন্দর ছিল কিন্তু দেখতে। বাসায় চলে আসলাম, আমাদের কেনাকাটা সব কিছু ডান, কেনাকাটা করে দেন আমরা বাসায় চলে এসেছিলাম। এই যে বাসায় এসেও লিচু বের করছিল, আমরা দুটো তরমুজও কিনেছিলাম। তারপরে এই যে আম ছিল, আম কেনা না, দেখেন এই যে লিচুগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। তরমুজ দুটো কেমন হবে বলতে পারছি না, কারণ ছোট তরমুজ, কাটার পর দেখা যাবে কেমন হয়। আর এই যে এখানে কিন্তু আমার ছোট বোন বসে গেছে লিচু খাওয়ার জন্য, সে একদমই লিচু পাগল। এই যে বলছে অনেক ভালো মজা, ও বসে বসে লিচু খাচ্ছে শুধু। লিচু খাওয়া শেষ করে দেন বললো যে একটা তরমুজ কাটি, দেখতে কেমন হয়। এই যে তরমুজ কাটার পর দেখেন একদমই ভালো হয়নি, আমরা ভাবতে পারিনি যে এমন হবে, মানে কি বলবো। তারপরও মোটামুটি এমনটাই ছিল যে খাওয়া যাচ্ছিল। তো বোন বলছে যে তুমি একটু খেয়ে দেখো। তো এই যে আমরা হচ্ছে খেয়েছিলাম মোটামুটি, আর একটার কথা কিছু নাই বলে আরেকটা বেশি ভালো হয়নি, দুটো তরমুজ নিয়েছিলাম। তো এবার হচ্ছে আমরা রেডি হয়ে সন্ধ্যার পর বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব হচ্ছে শিব বাড়িতে, তাই জন্যই এই যে অটোতে উঠে গেলাম। ইচ্ছে করছিল কোথাও একটা ঘুরতে যাব, কোথায় যাব কোথায় যাব। তো দুই বোন প্ল্যান করলাম যে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব, একটু ঘোরাঘুরি করব, হালকা কিছু খাবার খাবো, দেন বাসায় চলে আসবো। বাসায় এসে আবার একটা প্ল্যান থাকবে, মানে বাসায় এসে আমরা কি খাবার খাবো। এখন হচ্ছে এই যে আমরা যাচ্ছি, আমাদের বাসা থেকে হচ্ছে বেশি টাইম লাগে না শিববাড়িতে যেতে। বসে বসে আমি একটু রাস্তার ভিউটা দেখছিলাম, অনেক সুন্দরই লাগছিল রাতের বেলা। এই যে আমরা কিন্তু এখন হচ্ছে অটোতে আছি দুই বোন, শুধুমাত্র আমরা দুই বোনই যাচ্ছি, তবে খুব মজাই লাগছিল, আর কেউ নাই সাথে। অনেক দিন পরই দুই বোন বের হচ্ছি, মানে শুধু দুই বোন, এমনি আমরা সবসময় ঘোরাঘুরি করি। এবার হচ্ছে রেস্টুরেন্টে আসার পর দেন দেখলাম যে কি খাবার খাবো, কিছুই চুজ করতে পারছিলাম না। বোন ফার্স্টে বলছিল যে স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ নেওয়া যেতে পারে, বাট স্যান্ডউইচ খেতে আমার এখন ভালো লাগছিল না। তো আমি বললাম যে ফ্রেঞ্চ ফ্রাই আছে, ওটাই আমরা অর্ডার করি, আর তেমন কিছু খাবো না, ঠান্ডা তো খাওয়াই যাবে না, ঠান্ডা খেলেই কেমন জানি অসুস্থ হয়ে পড়ি, মানে গলাতে প্রবলেম, কাশি এরকমটা হবেই শিওর, মাস্ট বি। কিন্তু ঠান্ডা আমার সব থেকে ফেভারিট। আমরা হচ্ছে জাস্ট ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম বাসায়, যেহেতু খাবার খাবো, কী খাবার খাবো কিচ্ছু প্ল্যান ছিল না। তারপর হচ্ছে আমরা, মানে আমি একটু স্লো মোশনে ভিডিও করে নিচ্ছিলাম, আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। আর এখানকার প্লেসটা কিন্তু অসাধারণ। ফার্স্ট টাইম আসলাম এই রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে জাফরান, এটা শিববাড়িতেই, ইজি শোরুমের ওপরে। তো আমি স্লো মোশনে অনেকগুলো ভিডিও করে দেন আবার বোনের সাথে একটু ভিডিও করছিলাম। এই যে অনেক সুন্দর কিন্তু প্লেসটা, মানে রুপটপটা বেশি সুন্দর। লোকেশনটা কিন্তু আপনাদের বলে দিয়েছে অলরেডি। আর এই যে বোন আর আমি ভিডিও করছিলাম। বাসা থেকে আসার সময় খাবার খেয়ে এসেছিলাম, খুব বেশি ক্ষুধা ছিল না, আমারও ছিল না, বোনেরও ছিল না। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই, আমরা বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেকটা টাইম, মানে এখানে বসেছিলাম, অনেক বেশি ভালো লাগছিল, আর ওয়েদারটাও জাস্ট অসাম ছিল। দেন আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর বাসায় এসে আমরা প্ল্যান করছিলাম যে বাসায় আসার পর মানে আমরা কি খাবার খাবো, একটু বিরিয়ানি করব না কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পার্সেল করে বিরিয়ানি আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে।
এই যে বিরিয়ানিটা এখন হচ্ছে আমি রেডি করছিলাম, খাওয়া দাওয়া করতে হবে। বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।